জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা সংসদের প্রথম অধিবেশন থেকেই চলে আসছে এবং আজকে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এটি প্রথম অধিবেশনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেছিলেন। সেই দিনই আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করেছি। এরপরে এটা সঠিক যে কয়েক দফায় মাননীয় চিফ হুইপ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বসেছেন। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনো বলি নাই যে আমরা নাম দেব সদস্যদের। আমরা কনসেপচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি নাই। আমরা বলেছি আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমন ওয়াদাবদ্ধ ছিল বর্তমান সরকারি দল। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। এবং এরই প্রেক্ষিতে আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। সেই মতামত 70%-এর কাছাকাছি জনগণের মতামত। এই মতামত যদি এইভাবে 68.6%, এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। আচ্ছা।